বিতর্কিত কর্মকাণ্ড এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে আগেই চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকন বাংলাদেশের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের অভিযোগ, চিন্ময় দাস দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করে আন্দোলনকে রাজনৈতিক মোড় দেওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কেন্দ্রীয় নেতা বলছেন, বাংলাদেশে ইসকন, হিন্দু এবং ভারত এই তিন ইস্যুকে এক করে একটি দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকনের আন্দোলনে দেশি বিদেশি ইন্ধন রয়েছে। এটার ক্ষেত্রে আমার মনে হয় কিছু ইন্ধন, বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে, এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে। আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। বিশ্বের 100টিরও বেশি দেশে ইসকন তাদের কার্যক্রম পরিচালনা করলেও মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, সৌদি আরব সহ আরও বেশ কিছু দেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ। ইসকনের সাম্প্রতিক বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশে তাদেরকে ধর্মীয় মৌলবাদ সংগঠন হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে বাংলাদেশেও। ইনশাআল্লাহ আগামী দিনে মুসলিম জনতা ঐক্যবদ্ধ হয়ে এই ইসকনকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করবে ইনশাআল্লাহ। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং সংখ্যালঘুদের ওপর কথিত হামলার ঘটনা নিয়ে আগ্রাসী প্রতিক্রিয়া দেখাচ্ছে ভারতের হিন্দুত্ববাদী দলগুলো। ভারতের গণমাধ্যমে গুরুত্ব পাচ্ছে বিষয়টি। শেখ হাসিনার সরকার পতনের পর দেশের হিন্দু সম্প্রদায়ের একটি অংশ টানা আন্দোলনে নেমেছেন। সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে এই আন্দোলন ঘিরে গত কয়েক মাসে চট্টগ্রাম, রংপুর সহ কয়েকটি জায়গায় বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। এই সমাবেশগুলোতে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে চিন্ময় কুমার দাস। সবশেষ বিক্ষোভের মধ্যে চট্টগ্রামের আইনজীবী নিহত হওয়া এবং এই ইস্যুতে ভারতের বিবৃতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের এই প্রতিক্রিয়া বন্ধুত্বপূর্ণ, সম্পর্ক সুলভ নয়। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ভারতের বিবৃতি অনধিকার চর্চা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায় ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রিয়াঙ্কা গান্ধী ভারতের কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও দেশটির কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। ইসকনের কার্যক্রম নিয়ে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে এনে এর কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে আদালতের কাছে আবেদন করেছিলেন একজন আইনজীবী। তার প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হাইকোর্টে বলেন, ইসকন নিষিদ্ধ হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এ নিয়ে আদালতের হস্তক্ষেপ উচিত হবে না। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না দেয়া এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে হাইকোর্টকে অবহিত করেছে রাষ্ট্রপক্ষ। এই ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও দেখে রাজীব ভট্টাচার্য সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার সাথে শুভকান্তি দাস নামের এক ছাত্র জড়িত এমন ছবি ও ভিডিও প্রকাশ পাওয়ায় তাকে বহিষ্কার করেছে চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি। অন্য আরও ৩টি মামলায় ৭১ জনকে আসামি করা হয়েছে। শুধু চট্টগ্রাম না, এ ধরনের ঘটনার বিষয়ে সারা দেশে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে আদালত ইসকন নিষিদ্ধ বা এ সংক্রান্ত বিষয়ে কোনো আদেশ দেয়নি এখনো। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।